ঘরে ঘরে চলছে জামাই ষষ্ঠীর আয়োজন এবং বিশ্বনাথ বসুর শ্বশুর বাড়িতে এই মুহূর্তে আমি রয়েছি। আর বিশ্বনাথদার কাছে জামাই ষষ্ঠী মানেই কিন্তু সম্পর্কের বন্ধনকে আরো বেশি মজবুত করা, তাই তো বিশ্বনাথদা? একদমই তাই। সম্পর্ক একটা বিরাট বড় জিনিস এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব, আর সেগুলোকে নতুন নতুন করে মোড়ক পাওয়া সেটাও তো একটা কম বড় কথা না। এবং আজ কিন্তু বিশাল আয়োজন, কারণ আমরা প্রত্যেকে জানি বিশ্বনাথদা খেতে ভীষণ ভালোবাসে। শুরুটা হয়েছে ফল মিষ্টি দিয়ে, এবং আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, চিড়ে রয়েছে, দই রয়েছে এবং মুড়কি রয়েছে, যেটা সব জায়গায় থাকে না। পাবে তুমি এখানে, পাবে। আমি পছন্দ করি না, বিশেষত্ব নেই, এটা তো জামাই ষষ্ঠীর দিনে খাওয়া ফলাহার, সব কিছু দিয়ে মেখে চিড়েটা খেতে হয়। তো সেখানে মুরগিটা হলে, এই যেহেতু এখানে দইটা টক আছে, মুরগিটা ওটা ব্যালেন্স করে দেবে। বিশ্বনাথদা যখন থেকে এসছে মানে মোটামুটি খেয়ে চলেছে, কারণ আজকে বন্ধ নেই। আর সামনে খাবার থাকলে না আমি বসে থাকতে পারি না, মানে সেটা পাঁপড় ভাজা পড়লেও সেটা শেষ হয়ে যাবে, রুটি থাকলে ওটা, মানে শুটিংয়েও আমি দেখেছি হাত কুটকুট করাই, বলি না এটা প্রপস কেউ না, সেই হাত চলে যায়। মানে 16 বছরে বিশ্বনাথদা আদরটা কত গুণ বাড়ছে, জামাই আদরটা। ডেফিনেট আমি জামাই, কিন্তু জামাইয়ের হাত ধরে দুজন মানুষ তো এসছে, মেয়ে জামাইয়ের হাত ধরে, তাদের আদরটা এখন সব থেকে বড় বিষয়। এবং তারা এই যে একটা সন্তান যেন আমার ভালো থাকে, তারা এখানে এসে যে তাদের হাসি, যে মজা, যাওয়ার জন্য যে একটা আরতি, যে রেগে যাওয়া, সেটাই তো একটা বাবা মার ভালো থাকার কারণ না। এবং আমি যখন আজকে এই বাড়িতে ঢুকলাম, শুরুতে আমি দেখলাম যে মোটামুটি এই সমস্ত খাবারের প্লেট একদম আগলে বসে আছেন যিনি, তিনি হচ্ছেন কাকিমা। কাকিমা 16 বছর ধরে সকালে উঠে, একদম ভোরবেলা উঠে বিশ্বনাথ জন্য যেই খাবারগুলো পছন্দ করে সেগুলো তৈরি করা। মূলত কোন খাবারটা চাই যেটা প্রত্যেক বছর ধারাবাহিকতা বজায় রেখে করে আসছো? মাছের মাথা দিয়ে ডাল আর পটলের দই, এগুলো চাই, তাই? এই দুটো করতেই হয়। আচ্ছা, উপহার পাওয়া এবং দেওয়া নিয়ে মানে এখনো উন্মাদনা কাজ করে? সেটা একটু করে। জামাইকে নিশ্চয়ই জিজ্ঞেস করে, মানে সেটা খুব এক্সাইটমেন্ট যে কি এনেছে? না, সেটা জিজ্ঞেস করলে লজ্জা করা, তো জিজ্ঞেস করা যায় না। এবং আরেকজনের সাথে এবার আমরা কথা বলবো, যিনি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এই সুযোগে বাড়ি আসা যায় এবং ভাগ বাটোয়ারা করে মানে একটু খাবার দাবার খাওয়া যায়। দেবিকাদি কি বলবে? বিষয়টা খুব ভালো লাগে। বোমা ষষ্ঠী হয় না ঠিকই, কিন্তু সেটাও এতদিনে কভার আপ করে নিয়েছি। আড়ম্বর করে না হলেও স্বাদ হয়, দুবার স্বাদ পেয়ে গেছি। এটাই এই দিনটা তো ওই মা ষষ্ঠীকে পুজো করে সন্তানদের জন্য একটা মঙ্গল কামনা। দুই ছেলে তারা আসতে পারেনি, যদিও খাবার দাবার নিয়ে প্রচন্ড তাদের মধ্যে একটা উন্মাদনা, কি চাইলে তাদের জন্য এবং সকলের জন্য, কারণ তুমি খুব পরিবার প্রেমী, আমরা সবাই জানি। সবারই চাইবো একটুখানি ধৈর্য শক্তি। মানে ওই একটা গাড়ি দাঁড়িয়ে গেলে যেভাবে লোকে হর্ন দেয়, সেখান থেকে শুরু করে পারিবারিক যে কোনো জিনিস হোক, অনেক কিছু ছিটকে যেতে পারে, কিন্তু আমাদের সেটা গোটো করে নিতে হবে, এক জায়গায় আবার নিয়ে চলে আসতে হবে। এই শহরে বাস করি, বড় একা লাগে, কিন্তু সেটা গ্রাম জীবনে অনেক দূরে দূরে বাড়ি থাকলেও সবাই খুব একসঙ্গে থাকে। আর আজকের তারিখে দাঁড়িয়ে আমার চিরকাল হিংসার বিষয় কখনো গাড়ি, বাড়ি বা ব্যাংক ব্যালেন্স হয়নি। আমার কাছে হিংসার বিষয় রয়েছে যে সন্ধেবেলায় কি সুন্দর একটা ছোট্ট চায়ের দোকানে, যেখানে এখনো চায়ের দাম 4 টাকা 5 টাকা, তো সেইখানে বসে মানুষ কিছু গল্প করে, বসে একসঙ্গে টিভি দেখে, ওটা আমার হিংসার বিষয়, খুব হিংসা। পাঞ্জাবিটা সেটা কিন্তু কাকিমার দেওয়া। বিশ্বনাথদা, কি আনলে তুমি কাকিমার জন্য? শাড়ি এনেছি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ।